পূর্ব বর্ধমান অম্বিকা কালনা ধর্মডাঙ্গা এখানে একটি লক্ষ্মী পূজা বহুদিন আগে থেকেই চালু হয়েছিল। তাই পূজাটি খুব ছোট ছিল, তখন এত লোক আসতো না। এখন বর্তমানে মেলাটিতে প্রচুর লোকের সমাগম হয়। প্রায় মহিষমর্দানী মেলার যতটা আওতা, যদি এটাকেও টোটালটা ধরা হয় তাহলে প্রায় অতটাই আওতা হয়ে যাবে। মানে মহিষমর্দানী মেলার এ মাথা থেকে ঢুকে ও মাথায় বেরোতে যত সময় লাগে, এই মেলাটার পুরো টোটালটা ঘুরতে প্রায় ততটা সময় লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মহিষমর্দানী মেলাতে প্রচুর পরিমাণে দোলনা ফোলনা আসে, আর এটায় দোলনা ফোলনার সংখ্যাটা একটু কম, তাহলেও একদমই কম নয়। যেমন মিকি মাউস 3খানা, তারপরে জাম্পিং 4খানা, তারপরে ছোট্ট ঘোরানো দোলনা এটাও এসছে এই মেলাতে। এবং এই মেলায় এই রাস্তার ধারে ওই দেখো জুয়োর বোট, এই যে জুয়োর বোট এটা পাতানো থাকে, যার যার মনে হয় খেলে, যার মনে হয় না খেলে না। আর এই যে লোকজন যেভাবে চলছে দেখছেন, এটা সন্ধ্যা 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত এইভাবেই চলে। তাহলে ভাবুন যে লোক সংখ্যাও কম আসে না, লোকের সংখ্যাও প্রচুর। এই মেলাটি আগামী দিনে হয়তো এমন রূপ ধরবে, আমার মনে হচ্ছে, এই দেখুন কত বড় দোলনা এটাও এসছে। আমার মনে হচ্ছে যে এই মেলাটি মহিষমর্দিনী মেলার মতন অত বড়ই রূপ হয়তো ধরতে পারে, যেটুকু আমি বুঝতে পারছি এখন থেকে। আপনারা দেখুন, আপনারা দেখেও বুঝতে পারবেন, এরকমই আপনাদের মনে হবে। তার কারণ এই মেলাটি এর আগে যখন ছিল তখন এইসব দোলনা আসতো না, তখন এত বড়ও ছিল না। আর এখন মেলাটি আস্তে 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 বেশ বড় রূপ ধরছে। তাতে আগামী দিনে এই জায়গাটা আরও 10 বছর পরে এই মেলাতেই লোক ঠেলাঠেলি করে ঢুকতে পারবে না। তবে একটা জিনিস দেখলাম, পুলিশ প্রশাসন এবং ফৌজি মিলিটারি এদেরকে আমরা দেখতে পেলাম। কিন্তু এই মেলাতে এই যে কোনো সময় রাস্তায় যেভাবে ভিড় হয়ে যায়, আর গাড়ি চলতে দেয় বলে আরও বেশি ভিড় হয়ে যায়, মোটরসাইকেল মারুতি গাড়ি এগুলো ঢুকিয়ে দেয়, মোটর ভ্যান। তাই নিয়ম আমার মনে হয় যে সন্ধ্যা 7টা থেকে রাত্র 10টা পর্যন্ত এটা পুরো বন্ধ রাখা উচিত, যে মোটরসাইকেল নিয়ে কেউ প্রবেশ করবে না। পুলিশ প্রশাসন যারা ছিল তাদের এই নিয়মটা অবশ্য মানা উচিত। এর আগে এখানে পুলিশ আসতো না, কিন্তু এখন এখানে পুলিশ প্রশাসনকেও দিতে হচ্ছে, তার কারণ লোক সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে। তবে যদি মোটরসাইকেলগুলো ঢুকতে না দেয় সবচেয়ে বেশি ভালো হয় বলে আমার মনে হয়। আপনারাও যদি একমত হন তাহলে জানাবেন, কালনার বাসিন্দা যারা আছেন, যে হ্যাঁ এই মেলাতে মোটরসাইকেল ঢুকতে দেওয়া ঠিক কিনা। সন্ধ্যা 7টা থেকে বা 6টা থেকে রাত্র 11টা পর্যন্ত এর মধ্যে মোটরসাইকেল ঢোকা উচিত না। যাই হোক, মেলা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা নিজেরাও একটু দেখে নিন যে কী কী আছে বা কেমন কী আছে মেলার পরিস্থিতি। আমি এ মাথা থেকে ও মাথা ঘুরলাম আর এইভাবেই তুললাম, তাতে এভাবেই দেখতে পেলাম যে এত লোক সবসময় দেখা যাচ্ছে। টোটালটা দিতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই দিলাম, কারণ লোকের জন্য ভিডিও করাও অসুবিধা হচ্ছে, শুধু লোকই দেখতে পাচ্ছি, ওই জন্য পুরোটা দিতে পারলাম না। যেটুকু পারলাম এটুকুর মধ্যেই দেখে বুঝে নিন। এবং আগামীকাল ভাষণ, কাল হচ্ছে তারিখ 9 তারিখ, 9 তারিখে কালকে ভাষণ হবে। আপনারা ভাষণ দেখতে আসবেন, আর আমি ভাষণটা আপনাদের সামনে তুলে ধরবো, যে ভাষণটা কীরকম হয় সেটাও ছোট্ট করে তুলে ধরবো। আর আজকে একটা ভাষণ হয়েছে, আজকে 8 তারিখ, আজকে একটা ভাষণ হয়েছে, সেটাও আমি এর পরের ভিডিওতে ছাড়ছি, সেইটা দেখে নেবেন। সেটা এই পুজোরই, মানে এ মাথা থেকে ও মাথা যতটা জায়গা, তার মধ্যে মনে করুন 4খানা লক্ষ্মী পুজো হয়েছে, তার মধ্যে একটা আজকে ভাষণ হয়ে গেছে, আর বাদ বাকিগুলো কালকে ভাষণ হবে, কালকে অপেক্ষায় থাকুন, দেখাবো।